সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের জেএসসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার ইসলাম লিটন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ অন্যরা। সারা দেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করা হয়েছে। রোববার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিলওয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে জানালেন আলী রিয়াজ। অমীমাংসিত বিষয়েও আলোচনা চলবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগোচ্ছে বিএনপি, মন্তব্য ফখরুলের। দায়বদ্ধ প্রশাসনের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বললেন খসরু। বার্ন ইনস্টিটিউট থেকে বিমান বিধ্বস্তে আহত আরও দুজনকে ছাড়পত্র, চিকিৎসাধীন 34 জন, 4 জনের অবস্থা সংকটাপন্ন। এবং ভরা মৌসুমে ইলিশ শূন্য বরিশালের একমাত্র মোকাম পোর্ট রোডের মৎস্য আড়ত, সিন্ডিকেট আর দাম বৃদ্ধির অভিযোগ সাধারণ ক্রেতাদের।